চেয়ার যে কত খারাপ, মানুষ যখন চেয়ারে বসে বোঝা যায়। এই আসিফ নজরুল টকশোতে, অথচ তার টকশো দেখার জন্য কত অপেক্ষা করতাম, তার কথা শোনার জন্য। কত সুন্দর সুন্দর কথা। উনি ক্ষমতা আসলে এই করবেন সেই করবেন, যদি কখনো সুযোগ পায়। প্রবাসীদের জন্য ওনার কত মায়া। আজকে উনি ক্ষমতায় এসে প্রবাসীদেরকে এমন বাঁশ দিছে যে বা সারা জীবন প্রবাসী এমন রাখবে। আসিফ নজরুল সাহেব, আপনি ক্ষমতায় চিরস্থায়ী থাকবেন না। আপনি তো সামান্য কেয়ারটেকার গভর্নমেন্টে আসছেন, হয়তো 1 বছর বা 2 বছর। অন্য দলেরা তো 5 বছর একটা গ্যারান্টি থাকে, এরপরে তাদের একটা দলীয় সাপোর্ট থাকে। আপনার তো কিছুই নেই। 1-2 বছর পরে যখন ক্ষমতা ছাড়বেন, বিদেশে গেলে তো আপনার এর আগে সুইজারল্যান্ডে যে অপমান করছে, এর থেকেও বেশি অপমান আপনার জন্য অপেক্ষা করতেছে। একটু প্রবাসীদের বিরুদ্ধে কাজ করছে। বাংলাদেশে আপনি বাইরে হবেন কীভাবে? পারবেন? সারা বছর আপনি বলতেন সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। এখন আপনি ক্ষমতায় বসার পরে 60,000 টিকিট বিক্রি হয়ে যায় সিন্ডিকেটের কাছে। আপনি কি আঙুল চষেন? কেন বিক্রি হয়েছে আমরা বুঝি না। কত টাকা কমিশন খাইছেন? আসিফ নজরুল সাহেব, ভালো হয়ে যান। মান সম্মানে দেশের মানুষ দিতেও জানে, নিতেও জানে। বেশি সময় লাগবে না।